আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ঝড়ের গতিতে ধেয়ে আসছে প্রবল বেগে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় সমগ্র বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আর আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে গুমোট ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে। তো এই গরম কবে থেকে কমে আসতে পারে, আগামীকাল কোন কোন জেলায় অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম অব্যাহত থাকবে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে গেছে। আজ বিকেল থেকে দেখুন বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত চলমান রয়েছে। ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে অলরেডি, এবং এই মুহূর্তে রাজশাহী বিভাগের উপর মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, উত্তরে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আর বাংলাদেশের দক্ষিণের একদম খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এখানে মেঘের আনাগোনা থাকতে পারে। আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর রাতে মেঘ প্রবেশ করতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এখানে দেখুন ঠিক এই অঞ্চলের দিকে, এখানে আমরা দিকে কাতুয়া অঞ্চল দিকে বোলপুর, গচাকারা, এই যে বাংলাদেশ থেকে মেঘটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে প্রবেশ করে এখানে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে। তবে রবিবার 22 সেপ্টেম্বর নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। টেকনাফের দিকে, এদিকে মায়ানমারের বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি আগামী সোমবার 23 সেপ্টেম্বর থেকে দেশের বেশিরভাগ এলাকায় ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবহাওয়া ইউরোপিয়ান মডেল থেকে অলরেডি এই মুহূর্তে লেটেস্ট আপডেট উঠে আসছে। তো এখানে কুমিল্লা অঞ্চল, ফরিদগঞ্জ এবং মাদারীপুর, মতিরহাট বা সেনবাগ, আগরতলা, লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদাম, সিলেট, মৌলভীবাজার এবং বিশামপুর, এখানে বিশানবাপুর সহ এখানে অনেক এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা সোমবার 23 সেপ্টেম্বর এবং দক্ষিণেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। মৌসুমী বায়ু অলরেডি এখানে বাংলাদেশের প্রবেশ করবে ব্যাপক আকারে। চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ফটিকছড়ি, চট্টগ্রাম, চাঁদকানিয়া, তারপরে দিকে কুতুবদিয়া সহ আশেপাশে অনেক এলাকায় সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে আগামী 24 এবং 25 তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা থেকে শুরু করে বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন সহ মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর সহ লোহাগাড়া এই সবটুকু এলাকায়, এবং এখানে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া সহ এখানে 24-25 তারিখ নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে গুমোট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রার মোড আমরা একটু অবস্থান করব। তো আগামীকাল রবিবার দেখুন, রবিবার 22 সেপ্টেম্বর নাগাদ বেশিরভাগ এলাকায় তাপমাত্রা দেখুন 36-37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাচ্ছে। এদিকে রংপুর বিভাগ এখানেও ব্যাপক গুমোট ব্যবসা গরম রয়েছে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় আগামীকালও ব্যাপক আকারে ঘুমোট ব্যবসা গরম থাকবে। আর এদিকে রাজীবপুর সহ গোড়াঘাট, সরিষা বাড়ি, বগুড়া, মহাদেবপুর, সিংড়া এখানেও অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে। আগামীকাল অলরেডি রবিবার 22 সেপ্টেম্বর নাগাদ এখানেও গরম থাকতে পারে অনেকটা বেশি। কিশোরগঞ্জ, মাদাম, বাগমারা, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ এলাকায় এখানেও ব্যাপক আকারে ব্যবসা গরম থাকবে। ঢাকা সহ ফরিদপুর, মাদারীপুর, শাইলকুপা, লোহাগাড়া এখানে তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে উত্তরাঞ্চলে চেয়ে। দক্ষিণাঞ্চলে সেই উত্তরাঞ্চলে গরমের মাত্রা কিন্তু বেশি থাকতে পারে। তবে দক্ষিণাঞ্চলীয় অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে, তবে উত্তরাঞ্চল সবচেয়ে বেশি থাকতে পারে। দেখুন, তবে আগামী 24 বা 25 তারিখ থেকে গরমের মাত্রা অনেকটাই কমে আসতে পারে। এখানে যে ব্যাপক ব্যবসা গরম রয়েছে সেটি আগামী 24 এবং 25 তারিখ নাগাদ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।